আজকে হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্না করতেছি, দেখতে থাকেন ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। তাই দেখেন আমি হচ্ছে যে একটু শুকনা মরিচ বেটে নিছি, এখন হচ্ছে টক দই দিয়ে দিব। আর এই টক দইটা হচ্ছে আমি বাসায় বানাইছি লেবু দিয়ে আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে, আর হচ্ছে দেখেন স্বাদ মতো লবণ দিয়ে দিতেছে। তা সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন। আমি সবার জন্য সবসময় দোয়া করি সবাই ভালো থাকেন। আর হচ্ছে দেখেন স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। আমি হইতেছি এটাকে আগে থেকে মাখিয়ে রাখবো, তাহলে হচ্ছে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ভিতরের মশলা ঢুকবে আর কি। এখন হচ্ছে দিয়ে দিতেছি আমি পেঁয়াজ বাটা, এটা দিয়ে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে হচ্ছে এটাকে, আর হচ্ছে জিরা বাটা সরিষার তেল দিয়ে আমি হচ্ছে যে মাখায় রাখছিলাম বেশ কিছুক্ষণ। তারপর হচ্ছে দেখেন আমি হচ্ছে যে চুলায় বসাই দিছি, এখন হইতেছে যে দেখেন কি সুন্দর করে হচ্ছে ভুনা করে নিতে হবে, এটাকে রান্না করতে হবে অনেকক্ষণ পর্যন্ত, কারণ খাসির গোশত অনেক শক্ত থাকে, সিদ্ধ হতে চায় না। যাই হোক অনেক সিদ্ধ করে নিতে হবে। এরপরে হচ্ছে আমি এখানে কিন্তু যে সাধারণ যে আছে যে বিরিয়ানি মশলা থাকে ওইটাই আমি হচ্ছে দিয়ে দিছিলাম। তার মধ্যে যে আমি পেঁয়াজ ভেজে রাখছি, তারপর হচ্ছে গরম মশলা ভেজে রাখছি তেলে, ওই তেলটা পেঁয়াজ গরম মশলা সব দিয়ে দিলাম। এটাই কিন্তু ঘ্রাণটা বেশি হবে আর একটু মাখো মাখো হবে, সুন্দর হবে আর কি। এটা আপনারা ঠিক সেম এইভাবে রান্না করতে পারেন। আসলে কাচ্চি বিরিয়ানি বলেন গরুর মাংস বলেন, মানে যে যেটা যেভাবে রান্না করে আর কি। আর আমার বাসায় অনেক ধরনের মশলা ছিলও না, যাই হোক যেটা ছিল আমি সেইগুলো দিয়ে হচ্ছে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি, তবে খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর হচ্ছে দেখেন এই নলিগুলো হচ্ছে অনেক ভালো লাগতেছিল। এগুলো হচ্ছে যে আসলে বিরিয়ানি রান্না করলে এরকম চাপ চাপ মাংস হইলে হচ্ছে বেশি ভালো হয়। যাই হোক এই দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে চাল ধুয়ে রাখছিলাম বাসমতি চাল, সেই চালটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে সুন্দর করে চালটা ভেজে নিছি, ভেজে আমি গরম পানি করে রাখছিলাম দিয়ে দিছিলাম। যাই হোক সব হয়ে গেছে। এখন হইতেছে আমার বিরিয়ানিটা উল্টায় দিছি আমি, এরপরে আমি দিয়ে দিলাম এই দেখেন এখানে হচ্ছে ঘি দিয়ে দিতেছি আমি। ঘিটা দিয়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ, দমে রেখে দিব আর কি। আর উপর দিয়ে হচ্ছে আমি যে পেঁয়াজ ভেজে রাখছি সেটা হইতেছে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি সুন্দর করে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত হালকা আছে আর কি রেখে দিব, অনেক সময় পর্যন্ত। এই ঘিটার ঘ্রাণটা এত ভালো হয়েছিল, মানে সব মিলে মিশে গেছিলো আর কি, অনেক ভালো লাগছিল। তা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এই দেখেন ফাইনাল লুকটা, অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। সেম এইভাবে রান্না করবেন, অনেক মজা লাগবে। আল্লাহ হাফেজ।